ড্রোন ধরাটা কিন্তু একটা টেকনিকের ব্যাপার। দেখুন এই ভাইয়েরা কত কষ্ট করে এই কাজটি করতেছে। অত্র গ্রামের বন্যার পানি থেকে বাঁধ ভেঙে যাওয়ার যে দৃশ্য আপনারা বিভিন্ন চ্যানেলে দেখছেন। তো দেখুন এখানে কিন্তু যমুনা টিভির সাংবাদিক ভাইয়েরা আছে, প্লাস পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বিছট গ্রামে, যেখানে ঈদের দিন নদী ভাঙনে বিছট গ্রামের ঈদ আনন্দ প্লাবিত করছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেই আশাশুনি থানার বিছট গ্রামের নদী ভাঙনটি দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই নদীটা কিন্তু খোলপটুয়া নদী, আর এই নদীর ঠিক পাশেই দেখুন ছোট ছোট বাড়িঘরগুলা। আর আমরা যেখানে যাচ্ছি প্রায় ঠিক কাছাকাছি কিন্তু চলে আসছি। আসসালামু আলাইকুম। কি বাধা হয়ে গেছে আঙ্কেল? হ্যাঁ, আল্লাহর মর্জি, পানি ঢোকা বন্ধ হয়ে গেছে না? আল্লাহর রহমত। তা কদিন লাগছে আপনাদের এই ভেড়ি বাঁধতে? 4-5 দিন। তা খুব বেশি প্লাবিত হয়ে গেছে নাকি এলাকা? তাই তো ঠিক আছে, আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। দেখুন এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই পাশে দেখুন বালির বস্তা দিয়ে বাঁধ কিন্তু অনেকটা বেঁধে ফেলাইছে। তো আমরা এখন এই ভেড়ি বাঁধের কাছাকাছি চলে আসছি। তো দেখা যাক আপনাদেরকে কত দূর দেখাইতে পারি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো কত দূর সম্পন্ন হয়েছে কাজ? মানে পানিটা কোনো আটকানো হয়েছে। কয় গ্রাম প্লাবিত হয়ে গেছে? 10 গ্রামের মতন। 10 গ্রাম। তার 2-1টা গ্রামের নাম বলেন তো কি কি? বল্লভপুর আছে, আপনার আনুলিয়া আছে, কাকবসিয়া আছে, নায়াখালী আছে, বিছুট আছে। বিছট, বল্লভপুর, তারপরে নাড়াখালী, আনুলিয়া, হ্যাঁ আনুলিয়া, কাকবসিয়া, মানে এরকম প্রায় 8-10টা গ্রাম প্লাবিত হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, এখন ভালো আছে নাকি? আজকে পানি উঠতেছে না, আটকে গেছে। যাক, থ্যাংক ইউ। তো এই দেখুন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে সবাই কিন্তু চলে আসছে এই দেখার জন্য। তো যাই হোক, আমরা এই যে দেখুন এইখানে কিন্তু জাহাজ চলে আসছে। এই যে পাশাপাশি কিন্তু 2টা জাহাজ, আর এই পাশে কিন্তু বাঁধার কাজে নিয়োজিত আছে। ওয়াও, দেখুন মানুষের দুর্ভোগ দেখুন। এই যে দেখুন আমরা এই সাইড দিয়ে নেমে যাব বাবা। তো তার আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাটি দিয়ে কোন জায়গায় বাঁধবেন? কোন জায়গায়? এই যে বাঁধ দিবেন না? তে ভাঙছিল কবে? ঈদের দিন। আচ্ছা আচ্ছা। তো এইখানে এই যে রাউন্ড দিয়ে ঘিরলেই কি এটা বাঁধা সম্ভব হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তার মানে এই রাউন্ডটা ঘিরছেন, এখন এই জায়গায় খুব সহজে বাঁধা যাবে। তো ঠিক আছে, কাজ করেন, আপনাদের ডিস্টার্ব করবো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ড্রোন কই দিচ্ছেন আকাশে নাকি? আচ্ছা আচ্ছা, যাক ভাই একজন ইউটিউবার, অবশেষে ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। ভাইয়ের চ্যানেলের নাম কি? বার্সকাই। ও বার্সকাই, আমি তো আপনার চ্যানেলের ভক্ত। হ্যাঁ, এই যে ভাই কিন্তু ড্রোন উড়াচ্ছে। যাক, আইসে ভাইয়ের সাথে দেখা হয়ে কিন্তু খুবই ভালো লাগছে। ভাইয়ের চ্যানেলটার নাম কিন্তু বার্সকাই। তো আমি নিজেই কিন্তু ভাইয়ের একজন ভক্ত। তো যাক,
সবাই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন, ভাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে ভাইয়া। তা আমরা একটু ওই পাশে বাঘটা একটু দেখে আসি। এই যে আমরা অবশেষে চলে আসলাম সেই বাঁধ ভেঙে যাওয়ার যে দৃশ্য আপনারা বিভিন্ন চ্যানেলে দেখছেন, সেই বাঁধ ভাঙার জায়গাটা কিন্তু এই দেখুন, ও পাশেও রাস্তা আর এই পাশেও কিন্তু আমি যেখানে আছি এটা কিন্তু রাস্তা। অতএব এই রাস্তাটা কিন্তু বিছট গ্রামের রাস্তা। আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু ওই রাস্তার সাথে লেগে গেছে। আর এই রাস্তাটা কিন্তু এই নদীর পানির চাপে ভেঙে গেছে। অর্থাৎ এই পানি এখান থেকে প্রায় 8 থেকে 10টা গ্রাম প্লাবিত হয়ে গেছে। তো দেখুন বেশ রাউন্ড করে সেই সেনাবাহিনীর তরফ থেকে বালু দিয়ে রাস্তা তৈরি করে দিছে অপোজিট সাইডে। তো যাই হোক, বর্তমানে এই বিছট গ্রামটি পানিতে প্লাবিত হয়ে গেছে, পাশাপাশি 8 থেকে 10টি গ্রাম বলা চলে। তো দেখুন এই নদীটার নাম কিন্তু খোলপটুয়া নদী। তো ভাইয়ের সাথে আর কে কে আসছে? আমার ছোট ভাইটা আছে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আমার নাম আরেক রায়হান ব্রো। খুব ভালো লাগছে আপনাদের দেখে। আর ভাইয়ের আমি ফলো করছি ওইখান থেকেই। যাক, খুবই ভালো লাগছে। ড্রোন কোন সাইডে? মাথার উপরে না? ওয়াও, ড্রোন চলে আসছে। এই যে দেখুন ড্রোন চলে আসছে। ওয়াও, এই যে ড্রোন ধরাটা কিন্তু একটা টেকনিকের ব্যাপার। দেখুন চাইলেই ধরতে পারবেন না। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের যে লেটেস্ট যে ড্রোনটি আছে দেখুন সেই ড্রোন, এটার রেঞ্জ হচ্ছে 12 কিলোমিটার। আপনি একটা জায়গা থেকে 12 কিলোমিটার দূর থেকে ভিডিও করতে পারবেন এই ড্রোনটির মাধ্যমে। এবং এর রেজলিউশনটাও অনেক হাই কোয়ালিটির, মানে ফুল 4K রেজলিউশনে আপনি ভিডিও করতে পারবেন এবং 120 fps। এটা খুব হাই কোয়ালিটির একটা ভিডিও আপনাকে আউটপুট দিতে সক্ষম হবে এই ড্রোনটি। তো সব মিলায় অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইকে অনেক ধন্যবাদ, ভাইকেও পেয়ে অনেক ভালো লাগলো। আর ভাইয়ের জন্য শুভকামনা রইল। সবাই ভাই লাইক কমেন্ট করে ভাইকে সাপোর্ট করবেন এবং ভাই যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারে সেই বিষয়টাকে ভাইকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওয়াও, আমরা কিন্তু একটু নিচের দিকে চলে যাব। এই যে দেখুন, এটা কিন্তু বালি ভরা। আসলে এইটা বস্তা আকৃতির তৈরি করা, বিশাল বড় বড় বস্তা, বালুর বস্তা। দেখুন এটা দিয়েই কিন্তু এই বাঁধটা বেঁধে ফেলাইছে। তো যাই হোক, এখানে কিন্তু সেই বাঁধ নির্মাণ, মানে পানিটাকে প্রাথমিক পর্যায়ে আটকানোর জন্য দেখুন দেখুন এখানে কত চেষ্টা করে এই বাঁধটা নির্মাণ করতেছে। তো যাই হোক, এখানে কিন্তু যমুনা টিভি ভাইয়েরা আছে, সাংবাদিক ভাইয়েরা। তো দেখুন এখানে কিন্তু যমুনা টিভির সাংবাদিক ভাইয়েরা আছে, প্লাস পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে আছে। তো বন্ধুরা, এখানে আসার পরে যমুনা টিভির সাংবাদিক ভাইয়েরা প্লাস পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে চলে আসছে এই জায়গাটাকে পরিদর্শন করার জন্য। তো দেখুন এই ভাইয়েরা কিন্তু আজ 3 থেকে 4 দিন ধরে এই কষ্ট করে যাচ্ছে। তো দেখুন এই ভাইয়েরা কত কষ্ট করে এই কাজটি করতেছে, অত্র গ্রামের বন্যার পানি থেকে
রক্ষা করার জন্য। তো দেখুন তারই একটা নমুনা, এভাবেই কিন্তু রাউন্ড দিয়ে এই রাউন্ড করে আপনার ওই যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঘিরে ফেলাইছে এই বালু দিয়ে।